মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি বিনিয়োগের ক্ষেত্রে অনেকের মনে একটা কমন ভয় থাকে যে আমি যেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে মিউচুয়াল ফান্ডের এসআইপি তে বিনিয়োগ করব, সেই বিনিয়োগটা কি আসলেই জেনুইন কোনো মিউচুয়াল ফান্ডে যাচ্ছে, নাকি এটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের নাম দিয়ে এটা লেটসে কোম্পানির মালিকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং কোনো এক সময় হঠাৎ রাতের আধারে ওই কোম্পানির মালিক অ্যাকাউন্ট থেকে আমার টাকাগুলো আত্মসাৎ করে হঠাৎ বিদেশে পালিয়ে যাবে। তো এই ধরনের একটা কনসার্ন আমরা প্রায় দেখতে পাই। বিশেষ করে আমি যখন মিউচুয়াল ফান্ডের এসআইপি বিনিয়োগের কথা আমার সহকর্মীদেরকে বলে থাকি, তখন কিন্তু এই বিষয়টা খুব কমন যে তারা এই ভয়টাই পায় যে আমি যে এসআইপি তে বিনিয়োগ করছি প্রতি মাসে মাসে, সেটা নিশ্চয়তা কি যে সেটা আসলেই জেনুইন বা রেজিস্টার্ড বা বৈধ কোনো মিউচুয়াল ফান্ডে যাচ্ছে, এবং সেটা যে আসলেই ওই কোম্পানির মালিক বা ফান্ড ম্যানেজার হঠাৎ সেই টাকাটা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাবে না, সেই গ্যারান্টি কি বা বিষয়টা যে ফুল প্রুফ, সেটা আমি বুঝবো কিভাবে? তো এই ধারণাটা বা এই ভয়টা অবশ্যই যৌক্তিক, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে মিউচুয়াল ফান্ড বা এসআইপি তে বিনিয়োগ এই জিনিসটা আমাদের সমাজে ওইভাবে এখনো প্রতিষ্ঠিত হয়নি, বা এখন ওইভাবে গ্রাহকের বিশ্বাসযোগ্যতাটা ওভাবে অর্জন করতে পারেনি। যেটা ব্যাংক ব্যবস্থা, যেটা আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি বা আমরা মাস শেষে যে বেতন পাই, সেই বেতন ব্যাংক অ্যাকাউন্টে আসে, ব্যাংকের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে আমরা খরচ করি, যার কারণে ব্যাংক ব্যবস্থার উপর বা ব্যাংকের ডিপোজিটের উপর আমাদের সমাজে একটা সামাজিক আস্থা আছে। কিন্তু এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মিউচুয়াল ফান্ড এই কনসেপ্টটা নতুন বলে আসলে এই জিনিসটা ওইভাবে এখনো বিশ্বাসযোগ্য হয়নি আমাদের সোসাইটিতে। তো যাই হোক, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে দেখাবো যে আপনি কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মিউচুয়াল ফান্ডে যখন এসআইপি তে বিনিয়োগ শুরু করবেন, লেটস সে প্রতি মাসে মাসে আপনি 5,000 টাকা করে বিনিয়োগ করছেন, তো এই এসআইপি বিনিয়োগটা আসলেই জেনুইন কিনা, যে আসলে এটা একটা রেজিস্টার্ড বা বৈধ কোনো মিউচুয়াল ফান্ডে যাচ্ছে কিনা, নাকি এটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের নাম দিয়ে কোম্পানির মালিকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং কোনো এক সময় সেই অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে মালিক বিদেশে পালিয়ে যাবে। কোনটি হবে, এটা আসলে বুঝার উপায় কি, আমি এই জিনিসটাই আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে দেখাবো। সেজন্য আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করছি। তো এখানে দেখেন, আমি এখন স্ক্রিনটা শেয়ার করছি। এখানে আপনারা দেখেন যে আমার ইমেইল অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাড্রেসটা আছে সেটা আপনার। তো আমি যেটা পাই যে কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির থ্রুতে আপনি দেখেন মিউচুয়াল ফান্ডের এসপিপি শুরু করবেন, তখনই আপনার জন্য একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে দিবে। তো বিও অ্যাকাউন্ট ওপেন করার পরে এই বিও অ্যাকাউন্টটা কানেক্টেড উইথ দ্য সিডিবিএল, যেটা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। এটা হচ্ছে বাংলাদেশের মিউচুয়াল ফান্ডের ইউনিট বা স্টক মার্কেটে আপনি যেই শেয়ার পারচেজ করেন ওটার ক্ষেত্রে একটা সিডিএস বা সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম। তো এখান থেকে প্রতি মাসে মাসে আপনার কাছে একটা ইমেল আসে ভ্যাস থেকে। এই অ্যাড্রেসটা দেখেন, ভ্যাস, ভ্যালু অ্যাডেড সার্ভিস, vas@cdbl.com.bd, এই অ্যাড্রেসটা খেয়াল রাখবেন। এখান থেকে প্রতি মাসে মাসে আপনার কাছে একটা ইমেল আসবে। cdbl.com.bd এটা হচ্ছে বাংলাদেশের সিডিবিএল, যেটা আন্ডার দা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, সেটার অফিসিয়াল যে ওয়েবসাইট। তো এই অ্যাড্রেস থেকে vas@cdbl.com.bd থেকে আপনাদের কাছে একটা ইমেল আসবে যে আপনার মান্থলি বিও অ্যাকাউন্ট স্টেটমেন্ট, সিডিবিএল মান্থলি বিও অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2026। প্রতি মাসে মাসেই ওরা একটা ইমেল পাঠায় আপনার জানুয়ারি 2026-এ, এই মাসে আপনার বিও অ্যাকাউন্টে কি কি ট্রানজেকশন হয়েছে, ক্রেডিট ডেবিট ইত্যাদি ইত্যাদি কি কি হয়েছে। তো এখানে আপনি যেটা করবেন যে ভিউ ইউর স্টেটমেন্ট, এই পার্টে লিখবেন। মানে কি করলে যে এখানে মান্থলি বিও অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই যে cdbl.com.bd ওদের যে ওয়েবসাইটটা অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আমরা দেখতে পাচ্ছি cdbl.com.bd। এখানে আপনার যে 16 ডিজিটের বিও অ্যাকাউন্ট নাম্বার সেটা দিবেন, দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারের মাঝে 3টা ডিজিট দিবে একটা সিকিউরিটি চেকের অংশ হিসেবে, সেটা আপনি দিবেন। দেওয়ার পরে যেটা হবে যে আপনি তখন যেমন আমি এখানে দেখাচ্ছি আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার আমার নামে যে একটা বিও অ্যাকাউন্ট আমি ওপেন করেছি শান্তা সিকিউরিটিজ লিমিটেড, অর্থাৎ আমি যে মিউচুয়াল ফান্ডে এসআইপি তে বিনিয়োগ করি সেটা হচ্ছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো ওদের ওখানে বিনিয়োগ করার জন্য ওরা ওদের যেই ব্রোকারেজ হাউস আছে শান্তা সিকিউরিটিজ লিমিটেড, ওইটার থ্রুতে আমাকে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছে, যেটা কানেক্টেড উইথ সিডিবিএল ডেটাবেস। তো এখন আমি ওই বিও অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বারের মাঝে 3টা ডিজিট দেওয়ার পরে আমি এই জানুয়ারি
2026 এই মাসের মান্থলি ট্রানজাকশনটা দেখতে পাচ্ছি যে আমার, লেটসে আমি শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড এখানে বিনিয়োগ করি এবং শান্তা ফিক্সড ইনকাম ফান্ড এখানে বিনিয়োগ করি। তো 1 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত কি কি হয়েছে? লেটসে 1 জানুয়ারি আমার ওপেনিং ব্যালেন্স ছিল 11,013টা ইউনিট, এর মাঝে এরকম কিছু ক্রেডিট হয়েছে, ইউনিট যোগ হয়েছে। যেহেতু আমি এসআইপি করি, এসআইপি টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে ওই মিউচুয়াল ফান্ডের ব্যাংক অ্যাকাউন্টে যায়। দেন ওই দিনের যেই এনএভি পার ইউনিট প্রাইস, ওই রেটে যে কয়টা ইউনিট হয় সেই কয়টা ইউনিট আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে যোগ হয়ে যায়। লেটস আমি যদি 5,000 টাকা মাসে বিনিয়োগ করি, তাহলে ওই দিনের গ্যাপ পার ইউনিট যদি 10 টাকা হয়, তাহলে 500 ইউনিট দিতে হবে আমার মিউচুয়াল ফান্ডে, যেটা আমার এই বিও অ্যাকাউন্টের থ্রুতে রিফ্লেক্ট হয়। তা আপনারা যখন শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন কোনো একটা ব্রোকারেজ হাউসের বিও অ্যাকাউন্টের মাধ্যমে, তখনও কিন্তু সেটা সিডিবিএল একইভাবে রেফ্লেক্ট হয়। শুধু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ইউনিট, আর ওটা হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল কোম্পানির স্টকের সংখ্যা বা শেয়ারের সংখ্যা। তো এখন এখানে আপনি দিলেন, তো দেখতে পাচ্ছি মাসের শুরুতে 11,013 ইউনিট ছিল, এবং এরপরে আমার 1 জানুয়ারি, 28 জানুয়ারি 466 এবং 446 ইউনিট করে ক্রেডিট হয়েছে। দেন মাস শেষে আমার ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 11,925 ইউনিট অফ দ্য মিউচুয়াল ফান্ড, যেটার নাম হচ্ছে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড। আবার শান্তা ফিক্সড ইনকাম ফান্ডে আমি যেই এসআইপিটা করি, সেখানে দেখেন যে মাসের শুরুতে ইউনিট ছিল 2365, দেন হচ্ছে 4 জানুয়ারি, 27 জানুয়ারি এবং 29 জানুয়ারি আমার এসআইপি এগেনস্ট ভাবে ইউনিট যোগ হয়েছে, সব সিআর ক্রেডিট। আমি কোনোটা সারেন্ডার যেহেতু করিনি বা বিক্রি করিনি, যার কারণে এই মাসে কোনো ডেবিট নেই। তো 167 ইউনিট, 158 ইউনিট, 174 ইউনিট এগুলো অ্যাড হয়েছে, ক্রেডিট হয়েছে। ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 2864। তো এখন আমি যেটা করব, যে আমি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইটে গিয়ে ওদের যে ইনভেস্টর ড্যাশবোর্ড আছে, সেখানে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কতগুলো ইউনিট আছে। লেটস সে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড, এখানে এসআইপি যেটা করি, ইউনিট হেল্ড 11,925। তো এখন আহ সরকারি যে সিটিবিএল ডাটাবেস, সেখানে কত দেখাচ্ছে? এই দেখেন, 11,925 শান্তা ফিক্সড ইনকাম ইউনিট ফান্ড। আমার শান্তা ফিক্সড ইনকাম ফান্ড এখানে আমার দেখাচ্ছে শান্তার ওয়েবসাইট বা ওদের ড্যাশবোর্ডে 2864টা ইউনিট। তো সরকারি ডাটাবেসে কত দেখাচ্ছে দেখেন, শান্তা ফিক্সড ইনকাম ফান্ডে 2864 ইউনিট। তার মানে আমি ক্রস চেক করে নিলাম যে আমার শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড এবং শান্তা ফিক্সড ইনকাম ফান্ডে আমি যেই কয়টা ইউনিট আমাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি শো করছে সরকারি ডেটাবেজে, ঠিক ওই কয়টাই আছে। তার মানে হচ্ছে এটা জেনুইন। কিন্তু যদি এমন হতো, লেটসে এখানে 11,925, এখানে কম দেখাচ্ছে, লেটসে 10,925 দেখাচ্ছে, তার মানে হচ্ছে সামথিং ইজ রং। বা এখানে কোনো ইউনিটই দেখাচ্ছে না, এখানে সে দেখছে 11,925, অথচ এখানে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড নামে কোন ফান্ডই নেই। তার মানে তখন আসলে হবে যে, তার মানে এই যে আমি প্রতি মাসে মাসে এসআইপি তে বিনিয়োগ করে 11,925টা ইউনিট কিনছি, এটা আসলে সরকারি ডাটাবেজে রেকর্ডেড হয়নি। এটা কোম্পানির অন্য কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে, কোম্পানির মালিকের ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে, যেখান থেকে তারা যে কোনো সময় টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যেতে পারে। তো এভাবে হচ্ছে আপনাদেরকে ক্রস চেক করে নিতে হবে। বা এখানে 2864 ইউনিট, এখানেও 2864, কিন্তু 2864 জায়গায় যদি আমি 2064 দেখতাম, তার মানে হচ্ছে আমার সবগুলো ইউনিট সরকারি ডাটাবেজে রেজিস্টার হয়নি। তখন আমাকে ইমিডিয়েটলি আমার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাস্টমার কেয়ারে আমি কল দিব, বা ওদের অফিসে আমি ইন পার্সন ভিজিট করে বিষয়গুলোর ব্যবস্থা নিব, ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে সিস্টেম। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আপনি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির থ্রুতে মিউচুয়াল ফান্ডের এসআইপি বিনিয়োগ করছেন, সেটা আসলেই জেনুইন কিনা, নাকি এটা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা ফান্ড ম্যানেজারের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, যেখান থেকে তারা হঠাৎ কোনো এক রাতে আত্মসাৎ করে আলাদা হয়ে যাবে। তো সেই জিনিসটা অফিসিয়ালি ক্রস চেক করার ওয়ে হচ্ছে যে আপনি ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে প্রোফাইলটা আছে আপনার ড্যাশবোর্ড, সেখানে যে কয়টা ইউনিট দেখাচ্ছে আপনার সরকারি ডাটাবেস, যেটা যেটা সিডিবিএল আমরা বলি, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, এই ডেটাবেসে একই সংখ্যক ইউনিট দেখাচ্ছে, মানে সমান সমান থাকে, যে আপনি সেফ। এখানে এই রেকর্ড থাকা মানে আপনি সেফ, আপনার আর কোনো সমস্যা নেই, আপনার টাকা আত্মসাতের কোনো ঝুঁকি নেই, আপনি ফুললি সেফ। কিন্তু এইখানে যদি কম থাকে অথবা না থাকে, তখনই হচ্ছে ঝুঁকি, তখনই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সামথিং ইজ রং, বা তারা ওখানে টাকা আত্মসাতের ঝুঁকি আছে, বা জিনিসগুলোকে রেগুলেটেড না, ইত্যাদি ইত্যাদি। তখন আপনাকে ইমিডিয়েটলি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অফিসে গিয়ে ব্যবস্থা নিতে হবে, বা সেখান থেকে প্রতিকার না পেলে আপনি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে যাবেন ব্যবস্থার জন্য, বা সিডিবিএল অফিসে যাবেন, ইত্যাদি ইত্যাদি। তখন আপনি এই প্রসিডিউর গুলো ফলো করে আগাবেন। কিন্তু জেনুইন না ফেক সেটা বুঝার প্রথম ধাপ হচ্ছে এই সিডিবিএল এর যেই
রেকর্ডটা আছে সেই রেকর্ডের সাথে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেই রেকর্ডটা দেখাচ্ছে সেটা সেম কিনা, 100% সেম হতে হবে। যদি 100% সেম হয়, যেমন আমার ক্ষেত্রে আমি দেখাচ্ছি 100% সেম, যদি সেম হয় ইটস ফাইন, আর যদি সেম না হয় তখনই সামথিং ইজ রং, বা সেখানে ফেক বা প্রতারণার কোনো ঘটনা ঘটতে পারে। এবং সেই অনুযায়ী আপনাদেরকে তখন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের থ্রুতে অভিযোগ করে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বা আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কোনো মিউচুয়াল ফান্ডের এসআইপি তে বিনিয়োগ করলে সেটা জেনুইন নাকি ফেক, সেটা আসলেই রেজিস্টার্ড কোনো ফান্ডে অ্যাড হচ্ছে কিনা, নাকি এটা কোম্পানির মালিকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে যেটা পরে আত্মসাৎ হয়ে যাবে, সেটা কিভাবে বুঝবেন। বা তারপরও কোনো কোশ্চেন বা ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি খুব দ্রুতই আপনাদের সকল কোয়ারির উত্তর দিয়ে দিব। ধন্যবাদ আজকের মতো।